এই ভিডিওটি সম্পূর্ণ ফানি ভিডিও, তাই কেউ ব্যক্তিগতভাবে নিবেন না। তো এখানে যে মূলত প্রথমে একটি পেঁপে আর ডাব পেড়েছিলাম রাত্রেবেলা গাছ থেকে। তখন প্রায় ১২টা ১টা বাজে। তো গ্রাম এলাকায় যে অঞ্চলে গিয়েছিলাম সেখানে প্রায় অনেক রাত। তো মূলত সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে বিকালের দিক থেকেই সেই মানে সন্ধান করছিলাম যে কোন গাছ থেকে কি ফল টল খাওয়া যায়। তো ওখানে তেমন কিছু ছিল না, তো সেখানে পেঁপে ছিল প্রথমে। তো ওই পেঁপেটা বিকাল সন্ধ্যার মাঝামাঝি সময়েই নজরে ছিল। তো এই গাছটি থেকে পেঁপে কাটবো। তো এই গাছটি থেকে পেঁপে পেড়ে তো পরবর্তীতে সুন্দর করে ওই বাড়ির সামনেই পেঁপেগুলো কেটে আমরা ৪ জন ছিলাম, তো ৪ জনে ভাগাভাগি করে খেয়ে নিই। এবং পেঁপেটা আসলে সত্যি অনেক মিষ্টি ছিল। এবং যেহেতু অনেক শীত, তো সেখানে অনেক ঠান্ডা ছিল। তো ঠান্ডা অত প্রবলেম করেনি, কারণ যেখানে এত সুন্দর সুমিষ্ট একটা পেঁপে ছিল। তো সেই পেঁপে খেয়ে খুব ভালো লাগলো এবং অনেক অনেক মজা করেছি সেদিন রাত্রেবেলা। যদি আপনারা এরকম ভাবে কখনো গ্রাম অঞ্চলে গিয়ে গাছ থেকে রাতে ফলমূল নিয়ে না খান, তাহলে হয়তো বুঝতে পারবেন না যে এটার মজা কত। এবং সত্যি পরবর্তীতে একটি ছোট ভাইকে দিয়ে তার বাড়ি থেকে একটি দা এনেছিলাম। তো সেই দা নিয়ে পেঁপে খাচ্ছিলাম। তো আমরা ৪ জনের মত ছিলাম। তো সবাই খেয়ে দেখলো, ৪টা ভাগ করেছিলাম পেঁপেটা। তো পেঁপেটা অনেক মিষ্টি ছিল। আসলে আমরা যারা শহর অঞ্চলে থাকি তারা এরকম গাছের পেঁপে সরাসরি বা সুমিষ্ট পেঁপে খেতে পারি না। তো এরকম একদম স্যাকারিন ছাড়া, কোনো মেডিসিন ছাড়া, একদম কোনো সার টার ছাড়া তো পেঁপে, এই জন্য পেঁপের স্বাদটাই একটু ভিন্ন ছিল। আর সাধারণত আমরা শহরে যারা, তার এক প্রকার বিষ খেয়ে থাকি, কারণ সেখানে বিভিন্ন ধরনের সার, মেডিসিন দেওয়া হয় পাকানোর জন্য। তো এই পেঁপেটি খেয়ে অনেক স্বাদ লাগলো। এবং ওই সময় তার জন্য অনেক দোয়া করে দিয়েছিলাম, যার গাছের পেঁপে। এবং যে গাছের পেঁপে, সেই গাছের সামনেই তো একদম মেন রাস্তায় দেখতে পাচ্ছেন, সেই মেন রাস্তার মধ্যেই আমরা পেঁপেটা কেটে খেয়েছিলাম এবং তার বাড়ির সামনেই ফেলে দিয়েছিলাম। তার পরবর্তীতে আমরা সেখানে ডাবের খোঁজ করছিলাম কোন গাছে। এখন মূলত আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। আসলে ডুয়েল ক্যামেরা অন করা সামনে পেছনে। আর সামনে যেহেতু আলো নেই, তাই দেখা যাচ্ছে না আমাকে। তো পেছনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, তো এটা পাশে ডানে বামে বাড়ি। তো নারকেল গাছ খুঁজতেছিলাম এবং আমরা যাচ্ছিলাম, তখন প্রায় একজন চলে গিয়েছে। আমরা ৩ জন ছিলাম। তো আশা করি একটা মূলত যে ডাব গাছ থেকে পারবো, সেই ডাব গাছের সামনে এসে পড়েছি। এবং আমাদের এক ছোট ভাই, সে উঠবে গাছে। এটা হচ্ছে সেই গাছ এবং গাছের আগায় অনেক বড় বড় ডাব রয়েছে। এবং ওইখানে আরেকটি গাছ, জানি না দেখতে পাচ্ছেন কিনা, তবে ওখানে আরেকটি গাছ ছিল। তো এই গাছটিতে মূলত উঠবে, তো ওঠার চেষ্টা করছে প্রথম অবস্থায়। এবং অর্ধেক উঠে সম্ভব হলো না ওঠা, কারণ ডাব গাছে উঠতে একটা রশি বা কিছু লাগবে। তাই পরবর্তীতে আমরা আবার রশি খোঁজার জন্য বের হয়ে যাই এবং রশি খুঁজছি। তো মূলত আসলে রশি পাওয়া যায়নি মূলত। তো আমরা একটি গামছা আর একটা ওড়না বড়, তো সেটা নিয়ে পায়ে পেঁচিয়ে গাছে উঠবে ছোট ভাই। এবং এত কুয়াশা, এখানে বৃষ্টির মতো পানি পড়ছিল। তো সেখানে ওই যে পায়ের মধ্যে গামছা বা ওড়নাটা পেঁচিয়ে উঠছে। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে ছোট ভাইটি রয়েছে, সেই ছোট ভাইটি উঠে যাচ্ছে গাছে এবং গাছের আগায় উঠবে। এবং ওইখানে কিন্তু অনেক শীত, এত শীতের মধ্যে, কারণ আপনারা যে দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে বৃষ্টির মতো কি জিনিস পড়ছে, এগুলো হচ্ছে কুয়াশার পানি। এবং যখন ও উঠে একদম, তখন আমরা দেখতে পাই যে ওর একটু সমস্যা হচ্ছিল শীতে, কারণ এটা ওর প্রথম গাছে ওঠা। তাই তো গাছ উঠে যে প্রথমে একটি ডাব ফেলবে আর কি, যদিও প্রথম ডাবটি আমাদের ফেটে যায়। এবং এই যে ডাবটি পড়েছে এবং এই ডাবটি থেকে পানি পড়তে থাকে, জল পড়তে থাকে। সেই জল বা পানি, সেটা পড়তে পড়তে চলে আসে, অর্ধেক পড়ে যায় আর কি, এবং অনেক পানি ছিল। তো সেটা উঠালাম। সেটা উঠিয়ে আমার আরেকটা ছোট ভাই যে রয়েছে, তাকে দিলাম এটা রাখার জন্য। ওর হাতে গামছাটা ছিল এবং এখন আরেকটি ডাব ফেলবে। তো সেই ডাবটির জন্য অপেক্ষা। তবে ওই ডাবটি ফেটে যায়নি বা পানি পড়ে যায়নি, ওই ওই ডাবটি অক্ষত ছিল। এবং ওই যে ডাবটি পড়েছে এবং ও নেমে যাচ্ছে, সেটি আনতে যাচ্ছি। এই যে পুরো দ্বিতীয় ডাবটি আমাদের, এই ডাবটি অনেক বড় ছিল এবং এটি একদম অক্ষত ছিল। এবং ছোট ভাইটি নেমে যাচ্ছে, ও নামছে। তো সেটাই মূলত, আসলে ওনার অনেক কষ্ট হয়েছে সেটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে, এই হচ্ছে আমাদের 2টি ডাব, আমরা 3 জন, 2টা ছোট ভাই আর আমি।
তো ফিরে যাচ্ছি যে মানে কারো ঘরে যাব, কারণ ডাব তো আর এভাবে খাওয়া যায় না। তো ডাবগুলো কাটবো। তো আমি ডাব কাটছি মূলত, এটা আসলে কোনো হাত ডাব পাওয়া যায়নি বা বড় কোনো ডাব পাওয়া যায়নি। এই ডাবটি থেকে মূলত পানি পড়ছিল, তাই এই ডাবটি আর না কেটে যেখান দিয়ে পানি পড়ছিল সেটা রেখে দিচ্ছি, যাতে করে পানিগুলো সব পড়ে যায়। এবং তা দেখতে পাচ্ছেন যে পানিগুলো পড়ে যাচ্ছে সেই ডাব থেকে। তাই এটা অনেকক্ষণ একটু নাড়াচাড়া করে আসলে মূলত খোঁজার চেষ্টা করছিলাম যে কোথা দিয়ে পানি পড়ছে, যাতে করে ওটা ওভাবে রেখে দিতে পারি। এবং রেখে দিলে যাতে পানি পড়া শেষ হয়ে গেলে পরবর্তীতে ডাবটি কাটবো। এর জন্য রেখে আমরা আরেকটি যে ডাব রয়েছে যেটি অক্ষত, সেটি কাটা শুরু করলাম। তো আসলে শীতকাল, অনেক জোরে কোপ দিতে হচ্ছিল। আর সকলকে অনুরোধ করব ডাব কাটার সময় খুবই সাবধান থাকবেন, কারণ অনেক সময় বৃদ্ধা আঙ্গুল বা বুড়ো আঙ্গুলটি রয়েছে সেটি কেটে যেতে পারে, অথবা আপনার কোনো আঙ্গুলের ক্ষতি হতে পারে। তাই খুব সাবধানে কাটবেন। আর শীতকালের ব্যথা তো বুঝিনি, তাই খুব সাবধানের সাথে ডাবগুলো কাটলাম। আর আমরা ওখানে মজার মজার কথা বলছিলাম যে আর কোন গাছ থেকে বা কোনটা নেওয়া যায় বা কোন ডাবটা নেওয়া যায় যাতে করে খুব ভালো হয় নেওয়া, বা কোনটা ইসে হয় মানে মিষ্টি জাতীয় হয় আর কি, যেটা আমার মূলত বুঝিনি ওই সময় যে কথাবার্তাগুলো হয়ে থাকে যে কিভাবে ডাবগুলো নেওয়া যায়, কতটুকু কাটা যায়। এবং এটা দিয়ে কাটছিল না, কারণ এটা সামান্য মানে রান্না করার যে রান্না করে থাকে, যে মাছ টাছ কাটে বা শুধু তরি তরকারি কাটে এরকম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তোতলাচ্ছি মাঝে মধ্যে, এর কারণটা হচ্ছে প্রচন্ড পরিমাণ শীত, অনেক শীত, এর জন্য মূলত কথা বেজে বেজে যাচ্ছে। আর মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছি কারণ অনেক ঠান্ডা লেগেছে এই পর্যায়ে, কারণ এখানে ঘুরে। তো এই যে ডাবটা কেটেছি, আসলে এই অংশটা মূলত পেছনের অংশ ছিল, তাই মানে যে দাটা রয়েছে, এই যে রান্না করা এই দায়ের মাথাটা বোতা হয়ে গিয়েছে, তো ওইটা দিয়ে কাটতে পারিনি। তো আমরা এর মাঝে কিছুক্ষণ পর ডাবগুলো রেখে আমরা আবার মানে একটা দা খোঁজার জন্য বের হয়েছি, যে একটা বড় দা দরকার। তো আমার আরেক ছোট ভাইয়ের বাসায় গিয়ে সেখানে একটি হাত দার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে দেখতে পাচ্ছি এই যে বটিটা আমরা রেখে দিচ্ছি, এই যে পরবর্তীতে আমরা হাত দা নিয়ে আসি এবং হাত দা নিয়ে পানি ছুটিয়ে এবং জল ফালানোর চেষ্টা করি, এবং এটা খুব ভালোভাবেই কাটা হয়। এবং তার পরবর্তীতে ওই যে যেটা দিয়ে পানি পড়ে গিয়েছিল সেটা সম্পূর্ণ পানি বের হয়ে যাওয়ার পর সেটা আসলে দুভাগ করার চেষ্টা করছি। এটার মধ্যে নারিকেল কম হয়েছে, কিন্তু ওই পরেরটা এটার মধ্যে নারকেল অনেক বেশি হয়েছে, দেখতে পাচ্ছেন নারকেলগুলো। দ্বিতীয়টার মধ্যে অনেক নারকেল, প্রথমটার মধ্যে অল্প নারকেল। তো প্রথমটা আমরা মূলত সবাই তিনজন ছিলাম, তিনজন ভাগাভাগি করে খাচ্ছি এবং আমরা মজা করছি যে আমাদের চারজন ছিল একজন, তো ওই ছোট ভাইটা থাকলে তার একটা ভাগ হতো। আমার এক ছোট ভাই এই কথাটি বলছে, তো আমি মূলত এই যে আমার ছোট ভাই ও খাচ্ছে, আসলে অনেক মিষ্টি ছিল। ডাবের যে অংশটা ছিল অনেক মিষ্টি। আসলে আমরা সব সময় তো মানে শহরে যারা তারা ডাব খাই, জানি না ডাবের মধ্যে অনেক সময় শুনি যে মেডিসিন দেয়, সুই দিয়ে থাকে, কি না কি করে থাকে। তো সেরকম ডাব আমরা খেয়ে থাকি, তবে এটা হচ্ছে প্রাকৃতিক এবং অনেক ঠান্ডা, এমনি ঠান্ডা। তো ডাবের ভিতরে এবং পানি অনেক ঠান্ডা ছিল, যা বলার বাইরে। তো এই হচ্ছে ডাবের যে অংশগুলো আমরা খাচ্ছি। তো আমি মূলত তুলছি খুব সুন্দরভাবে যাতে করে ওরা খেতে পারে। প্রথমটা ওদের দুজনকে দুই ভাগ করে দিয়েছি, এবং তার পরবর্তীতে যে দ্বিতীয়টা অংশটা রয়েছে সেটা থেকে আমি অল্প একটু নিয়ে বাদ বাকিটুকু, যেহেতু ওরা ছোট, তো ওদেরকে দিয়ে দিয়েছি যে ওরা খাক, কারণ ওরা অনেক কষ্ট করেছে। আমি তেমন কোনো কষ্ট করিনি, আমি শুধুমাত্র ওদেরকে একটু সাপোর্ট করেছি যাতে করে ওইগুলো করতে পারে। আর মূলত এই কাজগুলো হয়েছে আমার জন্যই। তো এই যে ওদেরকে দিচ্ছি এবং আমি খাচ্ছি, আসলে অনেক মিষ্টি ছিল। আসলে আপনি যদি খেতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কত মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল। আর আমরা তখন অনেক আনন্দিত যে আমরা আমাদের যে মিশন ছিল সেই মিশনে আমরা সফলতা অর্জন করেছি। এই যে আমার অংশ থেকে ওদেরকে দিয়ে দিলাম, ওরা বেশি খাবে। এবং যে পানির অংশটুকু রয়েছে আমরা তার পরবর্তীতে নারকেল খাওয়ার পর আমরা তার পরবর্তীতে সম্পূর্ণভাবে পানিটা খাই, এবং পানিটা অনেক ছিল, তিনজনে 3 গ্লাসের মতো পানি হয়েছে দুটা ডাবে। এবং আমরা ডাবগুলো শেষ করে, এবং আমরা এমনভাবে পরিষ্কার করেছি যে ওখানে ডাবের একটা চোকলাও যেন না থাকে, যাতে করে ধরা না পড়ি।
এবং পরবর্তীতে যে একটা গামছা খুঁজে নিয়ে আসি আমি, গিয়ে যাতে করে এগুলো এটার উপর তুলে ফেলে দিতে পারি। তার পরবর্তীতে এগুলো তুলে ঠিকঠাক মতো আসলে ওই সময়টায় আমার যে ছোট ভাইগুলো রয়েছে ওরা ফাইলদানি করছিল এবং যে পরিষ্কারের কথা সেই কাজ সুন্দর করে এগুলো নিয়ে একটা গামছার উপরে রেখে আমরা সুন্দর করে এগুলো পরিষ্কার করছি যাতে করে একটা টুকরো পর্যন্ত না থাকে, যাতে করে সকালবেলা কেউ বুঝতে না পারে যে আমরা এখানে ডাব বা অন্য কিছু খেয়েছি। যদিও ওই যে পেঁপের যে চোকলাগুলো সেগুলো আমরা রাস্তায় ফেলে এসেছি ওই বাড়ির সামনেই, যেন তারা বুঝতে পারে যে আমরা পেঁপে খেয়েছি। কিন্তু এই ডাব, সেই ডাবের কিছু রাখা যাবে না, যেন কেউ বুঝতে পারে যে কোনো ডাব আমরা খাইনি। তার পরবর্তীতে আমরা ৩ জনে খুব সুন্দর করে এগুলো গুছিয়ে নিয়ে আমরা রেখে দিয়েছি। রাখার পরে এগুলো খুব সুন্দর করে ফেলে দিয়েছি। এখন হচ্ছে জল বা পানি খাওয়ার পালা। ৩ জনকে ৩ গ্লাস এবং আমার যে ছোট ভাই ও তো ১ ঢুকই সম্পূর্ণ জল গিলে নিয়েছে। কিন্তু আমি খেতে পারিনি কারণ জল অনেক ঠান্ডা ছিল, অনেক পরিমাণ ঠান্ডা। এবং আপনারা এই যে এতক্ষণ যে ক্যামেরা ধরে আসিছিল তাকে দেখেন নাই। কিন্তু এই যে এখন দেখতে পাবেন যে জল যখন খাচ্ছে তখন দেখতে পাবেন যে ওকে এই ভিডিওটা আমি করেছিলাম যাতে করে প্রমাণ থাকে যে ও জল খেয়েছে। এই হচ্ছে আমার সেই ছোট ভাই এতক্ষণ যে ক্যামেরা ধরেছিল। ও ও অনেক ভালো একটা ছেলে, ও না দুজনই ভালো অনেক ছেলে এবং অনেক ঠান্ডা ও বলছে, সেটাও বলছে। আর আমি তো, ও তো তাও ২ বারই খেয়েছে। আমার খেতে ৩ বার লাগছে কারণ অনেক শীত এবং জল অনেক ঠান্ডা। আপনারা যারা এরকমভাবে ডাব এনে খেয়েছেন রাত্রেবেলা, আশা করি তারা এই ফিলিংসটা পাবেন। কারণ আমরা এই ফিলিংসটা তখন পেয়েছি এবং অনেক মজা করেছি সেদিন রাতে। এগুলো করার পর রাতে যে যার মতো ঘুমিয়ে গিয়েছি। আপনাদেরকেও শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, যাতে করে কোনো সমস্যা না হয়। আর এই শীতে একটু সাবধান থাকবেন। কারণ অনেক শীত। যদিও আমার ঠান্ডা গলা ভেঙে গিয়েছে। তারপরে এই ভিডিওগুলো করছি। ধন্যবাদ সকলকে।